হ্যালো বন্ধুরা, জুয়েল হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি এঁচোড় দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা তোমরা আগে কখনো খাওনি। তাহলে চলো শুরু করা যাক। এর জন্য আমি 300 এঁচোড় নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার এখানে দিয়ে দিলাম টক দই, আদা রসুনের পেস্ট, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, তন্দুরি মশলা দিলাম, দিচ্ছি এখানে ছাতু, আর দিচ্ছি এখানে গোলাপ জল, সর্ষের তেল। এইবারে সমস্তটা আমি ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আবার। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। এইবারে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে যে এঁচড়গুলো আমি মেখে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। একটু মানে পোড়া পোড়া মতো হবে সেরকম ভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখবো। এবার এখানে পোস্ত আর কাজু আমি একটা পেস্ট করে রেখেছি। এবারে এখানে তেল বসিয়ে আবার এখানে একটা বড় সাইজে পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিলাম অর্ধেক ক্যাপসিকাম আর একটা টমেটো কুচি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিনি। দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি যে পোস্ত আর কাজু পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2 চামচ আমি টক দই দিয়ে দিলাম সাথে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে মিক্সিং জার ধোয়া জল দিলাম কিছুটা। আর দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল আর মিঠা আতর। দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষাবো। ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে, এবার আমি যে এঁচড়গুলি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এঁচড়ের সাথে মশলাটাকে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার এঁচড় তন্দুরি টিক্কা মশলা। খেতে দারুণ টেস্টি। আমি শিওর তোমরা মাছ মাংস ছেড়ে দিয়ে এই রান্নাটা করে খাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো।